প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশম শ্রেণীর শিক্ষার্থী, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের জন্য আজকের পাঠ হচ্ছে রসায়ন। আমি অধ্যায় দ্বিতীয়ের উপরে তোমাদেরকে সংক্ষিপ্তভাবে একটু আলোকপাত করব। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তোমাদের এখন বাসায় অ্যাসাইনমেন্ট চলছে, এর ফাঁকে তোমরা এই ক্লাসটি দেখে নেবে। আজকে দ্বিতীয় অধ্যায়ের তোমরা এটা অনেকবার পড়েছো, তবু আবার স্মরণ করে দিতে চাই, সেই জন্য এই অধ্যায়টির উপরে আবার আলোকপাত করছি। প্রশ্নটি হচ্ছে, পটিয়াম কি? পটিয়াম হচ্ছে, আমরা জানি হাইড্রোজেনের 7টি আইসোটপ আছে, তার মধ্যে 3টি প্রধান। তার মধ্যে 1 নাম্বার যেটা, সেটি হচ্ছে পটিয়াম। তাহলে পটিয়াম হচ্ছে হাইড্রোজেন এর একটি আইসোটপ। পটিয়াম হলো হাইড্রোজেন এর একটি আইসোটপ। তাহলে কিভাবে লিখবে? এর সাংকেতিক চিহ্ন দিয়ে এখানে লিখবে H11। এটা হচ্ছে পটিয়ামের সাংকেতিক চিহ্ন। তাহলে পটিয়াম কি? পটিয়াম হচ্ছে হাইড্রোজেন এর আইসোটপ। হাইড্রোজেন এর একটি আইসোটপ। এর পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভর 1, অর্থাৎ পটিয়ামে কোনো নিউট্রন নেই। ক্লিয়ার? দ্বিতীয়টি যেটা আসে, যে পদার্থ ভাঙলে অসংখ্য কণিকা পাওয়া যায়, যেটি সবচেয়ে ক্ষুদ্রতম সেটা হচ্ছে পরমাণু, আর অনেকগুলি পরমাণু মিলে যে জোট হয় তাকে অণু বলে। এটি সাধারণভাবে আমরা বলে থাকি। বস্তুত পরমাণু কি? পরমাণু বলতে ওই কণিকাকে বোঝাবে, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার স্বাধীন সত্তা নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। ওই দিন ব্র্যাকেটে লিখবে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত। ওই দিন ব্র্যাকেটে লিখবে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত। তাই হলো পরমাণু। অণু কি? মৌলিক অথবা যৌগিক এর ক্ষুদ্রতম কণিকা, যার স্বাধীন সত্তা আছে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে না, সে হচ্ছে অণু। এক কথায় অণু হলো পরমাণুর জোট। কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে একটি পরমাণু দিয়ে একটি অণু তৈরি হয়। এই কথাটা উল্লেখ করবে, লেখার মধ্যে উল্লেখ করবে। এখন অণু এবং পরমাণুর পার্থক্য। তাহলে অণু কি লিখবে? অণু এবং পরমাণুর পার্থক্য, এভাবে পার্থক্য তোমরা করবে। এখানে লিখবে অণু, এখানে লিখবে পরমাণু। অণুর 1 নম্বর পার্থক্য, এটা মৌলিক অথবা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, আর এটা হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণিকা। 2 নাম্বার, এর স্বাধীন সত্তা আছে। স্বাধীন সত্তা আছে, এর স্বাধীন সত্তা নেই। 3 নাম্বার, এর সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, আর এ হচ্ছে করে। এই 3টি পার্থক্য লিখলেই তুমি 2-এ 2 পাবে। তাহলে কি দাঁড়ালো? যে অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার স্বাধীন সত্তা নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। উইদিন ব্র্যাকেটে লিখবে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত। পরমাণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, যার স্বাধীন সত্তা আছে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না, সে হচ্ছে অণু। এখানে উল্লেখ্য যে নিষ্ক্রিয় গ্যাস 1 পরমাণু বিশিষ্ট। 1 পরমাণু বিশিষ্ট। এবং অণু এবং পরমাণু পার্থক্যের কথা বললাম। অণু হলো
মৌলিক অথবা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা, আর পরমাণু হলো মৌলের ক্ষুদ্রতম কণিকা। অণুর স্বাধীন সত্তা আছে, পরমাণুর স্বাধীন সত্তা নেই। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না। অণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে না, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। ওই দিন ব্র্যাকেটে লিখবে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত। নিষ্ক্রিয় গ্যাস কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, তাই এই কথাটি তোমাদেরকে লিখতে হবে। এটি লিখলেই তোমরা 2-এ 2 পাবে। আসো 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে এক্স একটি মৌল যার পারমাণবিক সংখ্যা 15, নিউটন সংখ্যা 17, এর প্রকৃত ও আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। এখন আমরা বই পুস্তকে পড়েছি, তোমরা সবাই জানো যে একটি প্রোটনের ভর 1.67 × 10⁻24 গ্রাম। একটি প্রোটনের ভর 1.67 × 10�1024 গ্রাম। একটি নিউটনের ভর 1.675 × 10⁻24 গ্রাম। অ্যান্ড একটি ইলেকট্রনের ভর 9.11 × 10⁻28 গ্রাম। নাও কাম টু দ্য পয়েন্ট। তাহলে এখানে দেওয়া আছে যে পারমাণবিক সংখ্যা কত 15, একটি পরমাণুতে যার প্রোটন সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যা তত থাকে, নিউটন সংখ্যা কম বেশি থাকে। তা আসো আমরা বের করি। তাহলে এক্স মৌলটির একটি পরমাণুর ভর কত, লিখলাম যে 15 × প্রোটন, 15 × 1.67 × 10⁻24 প্লাস নিউটনের কথা লিখলাম 17 × 1.675 × 10⁻24। এখন ইলেকট্রনের কথা লিখলাম 15 × 9.11 × 10⁻28। ওই দিন ব্র্যাকেট দিয়ে আমরা কি দিলাম, গ্রাম লিখলাম। এটা ক্যালকুলেশন করলে, ক্যালকুলেশন করলে আমরা এর ফল পাবো 53.339 × 10⁻24 গ্রাম। ক্লিয়ার? আবার বলি, এক্স একটি মৌল, তার একটি পরমাণুর ভর বের করব। এক্স একটি মৌল, তার পরমাণু ভর নির্ণয় করা খুব সহজ। ওই পরমাণুতে কয়টি ইলেকট্রন আছে, কয়টি প্রোটন আছে, কয়টি নিউট্রন আছে তা নির্ণয় করে প্রোটনের ভর দ্বারা সংখ্যাকে গুণ করো, ইলেকট্রনের ভর দ্বারা সংখ্যাকে গুণ করো, নিউট্রনের ভর সংখ্যা দ্বারা ভরকে গুণ করো। গুণ করলে যে ফলাফল সমষ্টি করবা, সমষ্টি করার পর যে ফলটা পাবে সেটি হচ্ছে ওই নির্দিষ্ট মোলের ভর। তাহলে আমরা এখানে ভর পেয়ে গেলাম, এক্স মোলের ভর পেয়ে গেলাম কত, 53.339 × 10⁻24 গ্রাম। তা আমরা জানি যে কোনো মোলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান একটি পরমাণুর ভর, একটি মৌলের পরমাণুর ভর ডিভিশন একটি কার্বন 12 আইসোটপ এর 12/1 ভর দিয়ে ভাগ করলে যে ফলাফল পাওয়া যায় তা দ্বারা একটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করা যায়। এখন নাও উই পুট দ্য this figure 53.539 × 10⁻24 আর একটি কার্বন 12 আইসোটপের 12/1 মান হচ্ছে 1.66 × 10⁻24। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে পাবো 32.25। 32.25, it is near about 32. It is near about 32. So, এই 32 কার পারমাণবিক ভর? সালফার। তাহলে
এক্স মৌলটি হচ্ছে সালফার, এক্স মৌলটি সালফার। বুঝতে পেরেছ? আমি আবার বলি যে একটি প্রোটনের ভর বের করবে, একটি নিউটনের ভর বের করবে, একটি ইলেকট্রনের ভর বের করবে, তোমাদের বইতে উল্লেখ করা আছে। এই ভরগুলি তুমি আগে লিখবে, লেখার পর ওই মৌলের কয়টি প্রোটন আছে ওই প্রোটনের একটি ভরকে প্রোটন সংখ্যার দ্বারা গুণ করবে, নিউটনের একটি ভরকে নিউটন সংখ্যার দ্বারা গুণ করবে, ইলেকট্রনের একটি ভরকে ইলেকট্রনের সংখ্যা দ্বারা গুণ করবে, এর সমষ্টি করবা, তাহলে ওই মৌলের ভর ওই মৌলের একটি পরমাণুর ভর পাবে। এখন আপেক্ষিক পারমাণবিক ভর অর্থাৎ একটি মৌলের পরমাণুর ভর ডিভিশন একটি কার্বন 12 আইসোটপ এর 12 একাংশ। এটা ক্যালকুলেশন করলে আমরা পরবর্তী পাচ্ছি হচ্ছে, আগে ক্যালকুলেশন করে পেয়েছি 53.339 ইন্টু 10⁻²4 গ্রাম, আর কার্বন 12 আইসোটপ এর মান 1.66 ইন্টু 10⁻²4। এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেলাম 32.25। এটা হচ্ছে 32.25, it is near about 32। সো এই এলিমেন্টটি হচ্ছে সালফার, এই এলিমেন্টটি কি সালফার, কারণ এখানে আমরা পেলাম 32 লিখলাম, 32 হচ্ছে সালফারের আপেক্ষিক পারমাণবিক ভর, তাহলে এই মৌলটি সালফার। ক্লিয়ার? ওয়াই একটি মৌল যার নিউটন সংখ্যা 8 এবং ভর সংখ্যা 2.342 ইন্টু 10⁻23 গ্রাম হলে মৌলটি শনাক্ত করো। এই মৌলটি কি? এর নিউটন সংখ্যা দেওয়া আছে, একটি ভর সংখ্যা দেওয়া আছে, মৌলটির নাম কি এখন বের করতে হবে। তা আমরা আগেই জানি যে এখানে উল্লেখ করা আছে নিউটন সংখ্যা কত 8, তাহলে নিউটনের ভর কত আমরা বের করব। একটি নিউটনের ভর 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। যেহেতু পরমাণু ভর একটি পরমাণু ভর দেওয়া আছে 2.342 ইন্টু 10⁻23 গ্রাম, তা আমরা এখানে লিখলাম যে তাহলে নিউটনের ভর দেওয়া আছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, তাহলে 8টি নিউটনের ভর কত 8 ইন্টু 1.675 ইন্টু 10⁻24 গ্রাম, ইট ইজ ইকুয়াল 13.4 ইন্টু 10⁻24 গ্রাম। ক্লিয়ার? তাহলে 8টি নিউটনের ভর আমরা পেলাম 13.4 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে ওয়াই মৌলের প্রোটন ও নিউটন সংখ্যার সমষ্টি কত? নিউটন ও প্রোটনের সংখ্যার সমষ্টি কত আমরা আগে ওখান থেকে ক নম্বরে পেয়েছিলাম যে 33.42 ইন্টু 10⁻24, তার থেকে এখন যে মানটা বের হলো 13.4 ইন্টু 10⁻24, এটা সাবস্ট্রাক্ট করলে বা মাইনাস করলে 10.02 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে এখন ধরি এই ওয়াই মৌলের টি সংখ্যক প্রোটন ও নিউট্রন আছে। ওয়াই মৌলে টি সংখ্যক প্রোটন ও নিউট্রন আছে। তা আমরা লিখলাম এটা হচ্ছে প্রোটন আর নিউট্রনের সংখ্যা। আগে বলছি প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টি এইটা, প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টি এইটা, এটার কথা বলা হচ্ছে। তা আমরা জানি না এর মধ্যে প্রোটন কয়টি আছে, নিউট্রনের কয়টি আছে, এদের ভরের সমষ্টি উল্লেখ করা আছে। আমরা ধরে নিলাম যে এর মধ্যে প্রোটন ও নিউট্রনের সংখ্যা কত, পিটি। টি সংখ্যক প্রোটন ও নিউট্রন আছে। তাই লিখলাম টি ইন্টু 1.67 ইন্টু 10⁻24 প্লাস পি ইন্টু 9.11 ইন্টু 10⁻28 ইকুয়াল 10.02 ইন্টু 10⁻24। এটাকে ক্যালকুলেশন করলে 1.67091 ইন্টু 10⁻24 ইন্টু পি ইকুয়াল টু 10.02 ইন্টু 10⁻24 ইন্টু পি, 10⁻24 নট পি। না পি এর মান 10.02
into 10.02 into 10 inverse 24 division 1.670911 into 10 inverse 22 10 inverse 24 10 inverse 24 এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 6. It is near about 6. It is near about 6. Now এখন আমরা বলবো যে এই মোলের প্রোটন সংখ্যা 6, প্রোটন সংখ্যা 6 অর্থাৎ পারমাণবিক সংখ্যা 6। তাহলে মৌলটির নাম কি? এখন আমরা পর্যায় সারণী থেকে দেখি, সেখানে দেখা যাবে কি কার্বনে এসে থেমে যাবে। কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। সুতরাং এই মৌলটিকে আমরা শনাক্ত করলাম। এই মৌলটি অন্য কিছু না, এই মৌলটির নাম হচ্ছে কার্বন। ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী, আমি আবার বলছি যে ঘ নম্বরে যে জিনিসটি উল্লেখ করা আছে, ওয়াই একটি মৌল যার নিউটন সংখ্যা 8, ভর সংখ্যা কত 2.342 ইন্টু 10 ইনভার্স 23 গ্রাম হলে মৌলটি শনাক্ত করো। এই মৌলটিতে নিউটন সংখ্যা 8টি দেওয়া আছে। তাহলে আমাদের নিউট্রনের ভর কত আমাদেরকে আগে বের করে নিতে হবে। নিউটনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। সুতরাং 8টি নিউটনের ভর কত? 8 ইন্টু 1.67 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। এটা মাল্টিপ্লাই করলে কত 30.4 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম হয়। এখন আমরা একটা নিউটন সংখ্যা বের করলাম। নিউটন সংখ্যা আমরা বললাম যে এই মোলের প্রোটন ও নিউটনের সংখ্যা সমষ্টি, ভরের সমষ্টি কত হবে। তো প্রোটন ও নিউটনের সংখ্যা ভরের সমষ্টি আমরা এখান থেকে বের করে নেব যে কত 33.33। এটাকে আমরা আগেই দেখো নির্ণয় করে নিয়েছি যে একটি পরমাণুর ভর এখানে উল্লেখ করা আছে। এটাকে আমরা এইভাবে করে নিয়েছি। এটা পরমাণুর ভর। এর মধ্যে এখন আমরা এখানে পেলাম হচ্ছে এর ভর। এখান থেকে এটা বাদ দিলে 10.02 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম থাকলো। দেখো, তোমরা খুব লক্ষ্য করে দেখো। এখানে হবে ওয়াই মৌলের প্রোটন ও ইলেকট্রনের ভরের সমষ্টি। এটা আমরা পেলাম হচ্ছে নিউটনের ভরের সমষ্টি। তো টোটাল ভর হচ্ছে একটি পরমাণুর ভর হচ্ছে 23.42 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম। এখন এখান থেকে শুধু নিউটনটা পেয়েছি, আমরা প্রোটন পাই নাই আর ইলেকট্রন পাই নাই। প্রোটন আর ইলেকট্রনের ভর মানে একটা পরমাণুর ভর থেকে নিউট্রনের ভর যদি আমি বাদ দিই 10.02 ইন্টু 10 ইনভার্স 24 গ্রাম পাওয়া গেল। এখন এখান থেকে ধরি যে এই মোলে প্রোটন এবং ইলেকট্রন টি সংখ্যক প্রোটন ও ইলেকট্রন আছে। টি সংখ্যক প্রোটন ও ইলেকট্রন আছে। এই মোলে টি সংখ্যক প্রোটন ও ইলেকট্রন আছে। এখন টি ইন্টু 1.67 ইন্টু 10 ইনভার্স 24 প্লাস পি ইন্টু 9.11 ইন্টু 10 ইনভার্স 28 ইজিক্যাল টু 10.02 ইন্টু 10 ইনভার্স 24। এখন এটাকে ক্যালকুলেশন করলে 1.670911 ইন্টু 10 ইনভার্স 24 into P equal 10.20 into 10 inverse 24। এখন P এর মান বের করতে হবে। অতএব P equals 10.02 into 10 inverse 24 division 1.670911 into 10 inverse 24। এটা ক্যালকুলেশন করলে the value of this calculation it is near about 6, so আমরা এখানে লিখলাম 6। এখন পর্যায় সারণীকে যদি অনুসরণ করা যায় যে আমরা জানি কোনো মৌলের পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান থাকে। যেহেতু এখানে ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা আমরা ধরেছি টি,
টি এর মান কত বের হলো 6 বের হলো। সুতরাং ওই মোলে প্রোটন সংখ্যা কত 6, ইলেকট্রন সংখ্যাও 6। সুতরাং এই ধরনের মৌলটি হবে হচ্ছে পর্যায় সারণী যদি আমরা দেখি তাহলে 6 পাবো হচ্ছে কার্বনে। সুতরাং এই মৌলটি কার্বন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে আজকে সংক্ষিপ্ত একটু আলোচনা করলাম। এর মধ্যে 2টি গাণিতিক সমস্যা এবং ক এবং খ তোমরা নিজেরাই পারো। যে ক নাম্বার ছিল পোটিয়াম কি, অবশ্যই পারবে। পোটিয়াম কি বলো? পোটিয়াম হচ্ছে হাইড্রোজেন একটি আইসোটোপ। অণু এবং পরমাণু কি? অণু এবং পরমাণু আমরা আগে বলছি অণুর স্বাধীন সত্তা আছে, পরমাণু স্বাধীন সত্তা নেই। অণু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না, পরমাণু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। এই দুইটাকে মিলায় যদি একটি সংজ্ঞায়িত করো তাহলে অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা যার স্বাধীন সত্তা আছে কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে না। পরমাণু হচ্ছে মৌলের ক্ষুদ্রতম কণিকা যার স্বাধীন সত্তা নেই কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারে। ওই দিন ব্র্যাকেটে লিখবে নিষ্ক্রিয় গ্যাস ব্যতীত। তাহলে এই ক এবং খ এর উত্তর পাওয়া গেল। আমি গ